আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি বেশ ভালো। আজকে ঘুম থেকে 10টার সময় উঠে পুরো কাজবাজ করে কাপড় চোপড় রোদ্রে দিয়ে এসেছি। আজকে প্রচণ্ড পরিমাণে রোদ। আমি রান্না করলাম, ওরা সবাই অফিসে চলে গেছিলো ওর বাবার সাথে। আমি আজকে রান্না করলাম পালং শাক আর শুটকি মাছ দিয়ে লাউ রান্না করেছি। তা আমি ঘরে এগুলো কাজ করতে করতে না ভিডিও বানাতে ভুলেই গেছি। আপলোড করার আজকে ছিল 2টোর সময়, এখন বাজে 2টো। তো ভিডিওটা এখনই কনভার্টিংয়ে বসিয়ে এখন হচ্ছে তোমাদের সঙ্গে একটু আসি। তো চলো আমি রান্না কী করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো শুটকি মাছ দিয়ে লাউ করেছি। ও মাছ নিতে চলে গেছিলো কিন্তু মাছ পায়নি। আর মোবাইলটাও ছিল না আমার কাছে, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। অফিসে ওদিক দিয়ে মাছ কিনতে গেছিলো, মাছ পায়নি বলে অফিসে ঢুকে গেছিলো, কারণ কন্ট্রোল রুম ডিউটি ছিল সকাল 8টা থেকে এখন 1টা অবধি। তো 1:30টার সময় আসলো। তারপরে দেখো ছাদে গেলাম ওগুলো কাপড় উল্টে উল্টে দিতে। এগুলো পালং শাক করেছি, মটর পালং শাক বেগুন দিয়ে করেছি। এখন আবার খাবার। চলো সকালে আসতে করেছিলাম পাস্তা। ওর আবার চুল কেটে দিলাম, বাড়িতে মেশিন আছে আমাদের, মেশিন দিয়ে চুল কেটে দিলাম। ভাতগুলো বেড়ে দিয়ে তারপরে খাবে। কালকে বাজার থেকে মটর নিয়ে এসেছি 3 কেজি, 2 কেজি মটর। আজকে এত বড় একটা সর্বনাশের হাত থেকে বেঁচে গেলাম। বেঁচে যায়নি মানে মানে সর্বনাশ হয়েও গেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো কি হয়ে গেল। এখন তো খাওয়া দাওয়া করে একটুখানি টিভি দেখছিলাম। টিভি দেখে তারপরে গেলাম ছাদে। ছাদে গিয়ে আমার যা সর্বনাশ হয়ে গেল ছাদ থেকে নামতে নামতে। আর কি বলবো তোমাদেরকে। দেখো এখন আমরা ছাদ থেকে নামছি দুজনেই, আর বাইরে দেখাচ্ছি কত রোদ। তারপরেই হবে আমার সর্বনাশটা। 4:30 বাজে, দেখো কত রোদ। 4:30 বাজে, তাও 4:30, তাও কত রোদের তেজ দেখো আজকের দিনটা। আচ্ছা এই কাপড়টা ছাদে গেছি কাপড় টানতে। চলো আমি বলছি না সিঁড়ি দিয়ে, তো সিঁড়ি দিয়ে যেতে যেতে আমি না সিঁড়িতে পড়ে গেলাম একদম। কাপড়গুলো তুলে আনতে আনতে আমি একদম পড়ে গেছিলাম সিঁড়ি থেকে। একদম অল্পের জন্য বেঁচে গেলাম। তো এই পাটা আছে না, এই পাটা একদম মুড়ে পড়ে গেছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ, এই মানে ভিডিওটা করছি যে রোদটা দেখাচ্ছি তোমাদের দেখাতে দেখাতে, আর আমার পিছনে ও দাঁড়িয়েছিল। মানে একসঙ্গে সিঁড়ি থেকে নামছিলাম, আর এরকম করতে করতে পা একদম মুচড়ে পড়ে গেছিলাম। এই পাটাতে এসে ও মালিশ করে দিল। আমি তোমার ভিডিওই শেষ করে দিবে তোমাকে। ভিডিও বানাতে বানাতে ভাবছি মনে হয় সিঁড়ি আমাদের 5 ফ্লোরে, 10তলা বিল্ডিং। তো 10তলা বিল্ডিং থেকে নামতে নামতে 5তলা 6তলাতে ওরকম হয়ে গেছে। এসে ওষুধ দিয়ে মালিশ করে দিল। ভাগ্যিস ভালো বেঁচে গেলাম, নাহলে পাটা যদি ভেঙে যেত অবস্থা খারাপ। এই যে এইটা গোটায়, এটা না একদম মোচড় খেয়েছিল এই পাটা। এসে ওষুধ মালিশ করলাম, তো তারপরে একটু এখন ভালো লাগছে। এটা মুড়ে পড়ে গেছিলাম পাটা একদম, এই জায়গাটা মোচড় এসেছিলো। এখনও ব্যথা করছে এই দিকটা, এই দিকটা এখনও ব্যথা করছে। মালিশ করে দিল আমার বর। ও বুঝতেই পারেনি যে আমি পড়ে গেছিলাম। তোমাদেরকে বলি আমি কেমন করে পড়ে গেলাম, মানে কেমন করে আমার পাটা মোচড় খেয়ে গেল। আমি ভিডিও করছিলাম, আর ও এমনিতেই বলছিল, যখন 9তলাতে ছিলাম বলছিল চলো লিফট দিয়ে যাব। আমি বলছি লিফট দিয়ে না, সিঁড়ি দিয়ে। তো সিঁড়ি দিয়ে দুজনে ভিডিও করছিলাম। ভিডিও করতে করতে ভাবছি মনে হয় সিঁড়ি খতম হয়ে মানে শেষ হয়ে গেছে। তো একটা সিঁড়ি ছিল খালি, উপর থেকে নামছিলাম, আর তাতে আমার পাটা মোচড় খেয়ে একদম আমি পড়ে গেছিলাম। একদম পাটা ভালোই ব্যথা লেগেছে। তারপরে ও না একদম দাঁড়িয়ে আছে, বলছে কি হয়ে গেল হঠাৎ করে। ও তো বলছে তুমি তো ভিডিও করছো, আর কি হয়ে গেল।
ও না বুঝতেই পারিনি। তারপরে আমি যখন কান্না মানে বলছি পাটা ভেঙে গেলো, তখনও আমাকে উঠাচ্ছে, ও তুলে মালিশ করে দিল। তারপরে বলছে তোমার ভিডিও। তারপরে আমি তো ভিডিওটা বন্ধ করে দিলাম। তারপরে ঘরে এসে ওকে বললাম মালিশ করে দাও। ভাগ্যিস আমার পাটা ভাঙেনি, কিন্তু মচকে গেছে, এমন ব্যথা করছে। আজকে আমি এখন ভিডিওটা দেওয়ার এই কারণ, মানে মচকে গেছে পাটা, তো মানে একটুখানি বসে থাকছে, যদি পাটা মানে খাড়া হয়ে যাচ্ছি তখন আবার ব্যথা করছে, মানে আজকে বেশি হয়েছে ব্যথাটা। তো এটা ঠিক হবে, মানে একটু সময় লাগবে, আমি মলম দিয়ে মালিশ করছি। তো এরকম হয়ে গেছে। সিঁড়ি খুবই খতরনাক, তোমরা যাদের বাড়িতে সিঁড়ি আছে খুব সাবধান। আমি 3 বছর ধরে থেকে আমার এতদিন হয়নি, আজকে আমাদের ফাইনালি এখানে হয়ে গেল। কখন বিপদ আসে বলে আসে না, তাই না বলো? তো এখন আমার পাটা ঠিক আছে, আমি বুঝতে পারিনি। আবার বিকালের দিকে গেছিলাম ওয়াকিং করতে, তখন আবার ঠিক ছিল। আবার রাত্রে যখন এসে ঘুমিয়ে গেছিলাম, তারপরে ভোরে আর পা ফেলতে পারি না, এত বড় ব্যথা হয়ে গেছিলো। তারপরে আজকে প্রচণ্ড ব্যথা করছে এখনও। তো পাটা সুস্থ হোক তাড়াতাড়ি করে, তাহলে হাঁটাফেরা চলাফেরা করতে পারবো তাড়াতাড়ি। মানে এমন মানে ভর দিতে পারছি না পাটাকে, এতটাভাবে মোচড় খেয়েছে। তো দেখো আমি এখন এগুলো বিছিয়ে নিচ্ছি, বিছিয়ে নিলে ঠান্ডাটা কম লাগবে, কারণ আমি কালকে ওইদিকে শুয়েছি, প্রচণ্ড ঠান্ডা উঠেছিল টাইলস থেকে, তার জন্য ওটা বিছিয়ে দিলাম। ম্যাটটা এখানে বিছালাম, তাহলে ঠান্ডাটা কম উঠবে। ওয়াকিং করতে গেছিলাম, আর আমি ভাবছি ও অফিস দিয়ে আমাকে ওদিকে নিয়ে চলে আসবে, কিন্তু না, ও ঘরে এসে আছে, টমটম হয়ে আছে। তো চলো, এখন 9:30 বাজে, এখন আসলাম, এখন লিফটে আছি, এরপরে দুধ নিতে চলে যাবো। চলো, ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো কমেন্ট করে সবাই জানাবে। দেখা হচ্ছে সুন্দর আর একটা ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট সবাইকে, বাই বাই।